আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। একটি জাতি তারা জাহাজে অবস্থান নিয়েছে। কতক অবস্থান নিয়েছে নিচের তলাতে আর কতক উপরের তলাতে। যারা উপরের তলাতে অবস্থান নিয়েছে, নিচের তলার লোকরা পানি আনার প্রয়োজনে উপরের তলাতে যেত এবং সেখান থেকে পানি আনতো। এতে করে উপরের তলার লোকদের কষ্ট অনুভূত হতো। এই জন্য করে নিচের তলার ব্যক্তিদের মধ্যে থেকে একজন ব্যক্তি সে একটি কুঠার হাতে নিল এবং নিচের তলার পাটাতন খুঁড়তে আরম্ভ করলো। এই অবস্থাতে সবাই একত্রিত হয়ে জিজ্ঞেস করলো যে তুমি কি করছো। সে তখন বলে যে আমি উপরের তলাতে পানি নিতে যাই, আমার পানির খুবই প্রয়োজন, কিন্তু উপরের তলাতে যখন যাই তখন তাদের কষ্ট হয়, এই জন্য আমি নিচ থেকে পানি সংগ্রহ করার চেষ্টা করছি। তাকে এই অবস্থায় যদি বাধা দেওয়া হয় তাহলে সে নিজেও বাঁচবে এবং সবাইকে বাঁচাবে। আর যদি তাকে ওই অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাহলে সে নিজেও মরবে এবং সবাইকে নিয়েই মরবে, ধ্বংস করবে। আমার ভাইরা, যদি কারো সামনে কোনো অপরাধ সংঘটিত হয়, আল্লাহ রসুল বলেছেন তাহলে সেটা তোমরা হাত দ্বারা প্রতিহত করো। ফাইনলাম ইয়াস্তাতি, যদি সামর্থ্য না হয় তাহলে তোমরা সেটা মুখ দ্বারা প্রতিহত করো, কথা দ্বারা প্রতিহত করো। ফাইনলাম ইয়াস্তাতি, যদি সামর্থ্য না থাকে ফাবিকলবিহি, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। যালিকা আদওয়াফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো অপরাধমূলক কাজ আমাদের চোখের সামনে হতে দেখলে আমরা যাতে প্রতিহত করতে পারি সেই তৌফিক, সেই হিম্মত যেন আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম।